ছিল না, কোনো রাজনৈতিক স্লোগান তাদের মুখে ছিল না। এইটা সব থেকে বেশি উদ্বেগের জায়গা যে তাদের উপরে হামলা চালানো হচ্ছে। শিল্পী সমীর রায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমি বলছি সমীর দা, আমি নিজে আপনাকে দেখেছি একাডেমিতে রং তুলি হাতে প্রতিবাদের ছবি আপনিও এঁকেছিলেন, কিন্তু সেই একটা আঁকা যেখানে জাস্টিস ফর আরজি কর লেখা রয়েছে চুনকালি লেপে মুছে দেওয়া হচ্ছে। প্রশ্নটা পরিষেবার মধ্যে কে সিঁদুরে মেঘ দেখছে? অসুবিধাটা কোথায় যদি জাস্টিস আসে এবং শেষ পর্যন্ত যারা অপরাধী তারা যদি বিচার, তারা যদি শাস্তি পায়, কার অসুবিধা হতে পারে সমীরদা? কি কারণে বয়স্ক মানুষকে পর্যন্ত রেয়াত করা হচ্ছে না, ঘাট ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? এখানে আঙুল উঠেছিল সুবিচারের দাবিতে, সেই আঙুলগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হলো। আচ্ছা আমি একটু তোমাকে থামাচ্ছি। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি বলছি এই প্রতিবাদের জন্য, এই প্রতিবাদে আপনিও রাসমে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। অতনু, একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এবং কোথাও এই যে প্রতিবাদের স্বর সেটা কি শাসক দলের কাছে অস্বস্তির কারণ হচ্ছে কিনা, এই প্রশ্নটা বড়ভাবে উঠে আসছে। তার কারণ গত কয়েকদিনে দেখবে একাধিক একেবারে যারা তৃণমূলের বিধায়ক তারা পর্যন্ত কার্যত হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন এবং একজনের বিরুদ্ধেও কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এই প্রশ্ন সঙ্গত কারণে উঠবে যে প্রতিবাদী কণ্ঠকে কি কোথাও স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? অতনু, দেখো, প্রতিবাদী কণ্ঠকে কোথাও কোথাও যে স্তব্ধ করার চেষ্টা হচ্ছে এটা তো পরিষ্কার, এবং এই ব্যাপারে শাসক দল কী ভাবছে, তাদের কি স্ট্র্যাটেজি, সেটা শাসক দল বলতে পারবে। কিন্তু আমার প্রশ্নটা সম্পূর্ণ অন্য জায়গায়। মানুষকে রাজ্যে থাকতে গেলে তাকে কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য হতেই হবে, এরকম তো কেউ বলে দেয়নি। কেউ শাসক দলের পক্ষে থাকতে পারে, কেউ বিরোধী দলে থাকতে পারে, কেউ কোনো দলে না থাকতে পারেন, নোটায় ভোট দিতে পারেন, সেটা একদম সম্পূর্ণ তার ওপর। কিন্তু মানুষ যে রঙেরই হন না বা কোনো রঙের নাই হন, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো পুলিশ এবং প্রশাসনের। মানুষ তো, প্রত্যেকটা মানুষ পুলিশ এবং প্রশাসনকে ভরসা করে যে বিপদে পড়লে আমাকে পুলিশ প্রশাসন আমাকে আমার প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। আমার ওপর যদি কোথাও অন্যায় অবিচার হয় তাহলে তার বিচার পুলিশ প্রশাসন দেবে। কোথাও যদি আমার ওপর হামলা হয় সেই হামলা আগে থেকে গিয়ে আমাকে হামলার হাত থেকে প্রোটেক্ট করবে পুলিশ। না হলে পরে হামলা যদিও বা কোনোভাবে ঘটে যায় তাহলে পরে তারপরে সেই দুষ্কৃতিকারীদের ধরবে পুলিশ। এখানে আমরা দেখব নিশ্চয়ই মাথাভাঙার ঘটনায় যে পুলিশ আদেও কাউকে গ্রেপ্তার করে কিনা। যেরকম আমরা এখনও দেখেছি যে আরজি কর হাসপাতালে ঘটনার সময় যেখানে পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের সামনে ঘটনা ঘটলো এবং পুলিশের যেখানে যে ভূমিকা নেওয়ার কথা ছিল সেই ভূমিকা নেয়নি। কলকাতা পুলিশের সুনাম তো এই কারণে ছিল যে কলকাতা পুলিশ এতটা সেন্ট্রালাইজ সিস্টেমে তৈরি যে সেখানে কন্ট্রোল রুমে একটা ফোন গেলে পরে এমনভাবে বিভিন্ন জায়গায় ফোর্সকে ছড়ানো থাকে, আরএফএস ভাইন রাখা থাকে যে কোনো জায়গাতে 2 থেকে 5 মিনিটের মধ্যে ফোর্স রিচ করে যেতে পারে এবং গিয়ে প্রাথমিক যে কাজটা সেটা হচ্ছে যে কোনো ধরনের ভাঙচুরের ঘটনা ঘটুক, দুষ্কৃতী হামলার ঘটনা ঘটুক, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিতে শুরু করে। আমরা আরজি করের ঘটনায় যেটা দেখে অবাক হয়েছিলাম যে সেখানে 25-30 জন দুষ্কৃতী ভেতরে ঢুকে অবাধে ভাঙচুর চালালো, কিন্তু তারপরে পুলিশ সেখানে থাকা সত্ত্বেও ভাঙচুর চলাকালীন পুলিশকে আমরা সেই অ্যাক্টিভ ভূমিকা দিতে দেখিনি 30 থেকে 40 মিনিট পর্যন্ত। এই জায়গাটা মানুষ কলকাতা পুলিশের কাছ থেকে এক্সপেক্ট করে যে কলকাতা পুলিশ এতটা ট্রেন্ড, এতটা এফিসিয়েন্ট এবং এতটা স্ট্রাকচারালি তাদের এতটা মানে পরিপূর্ণ যে তারা 2 থেকে 5 মিনিটের মধ্যে চাইলে ব্যবস্থা নিতে পারে। প্রশ্নটা উঠছে বিভিন্ন ক্ষেত্রে তাহলে এই ফেলিওর হচ্ছে কেন পুলিশের অ্যাকশন নিতে দেরি হচ্ছে? কিসের জন্য পুলিশের এই হেজিটেশন? কি রং দেখে না কোনো কি দেখে মানে কলকাতা পুলিশ এই যে দেরিটা করছে, এই যে সমস্ত জায়গায় সময় অ্যাকশন নিচ্ছে না কেন? ঠিক একইভাবে রাজ্য পুলিশের ক্ষেত্রেও বিভিন্ন ঘটনায় যে অভিযোগটা ওঠে, যে অভিযোগ যখনই শাসক দলের কর্মীদের নেতাদের বিরুদ্ধে হয় তখনই পুলিশকে সেইভাবে অ্যাক্টিভ হতে দেখা যায় না, আর অভিযোগ যখনই বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি হয় তখনই সেখানে দেখা যায় যে পুলিশ পুরো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তুমি এই উদাহরণ বহু দেখেছো। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত বহু মামলা এসছে, এই সংক্রান্ত বহু মামলায় রাজ্যের রীতিমতো ধাক্কা হয়েছে। ফলে সামগ্রিকভাবে পুলিশ প্রশাসনের কাছ থেকে সাধারণ মানুষ যেটা এক্সপেক্ট করে যে পলিটিক্যাল কালার যাই হোক না কেন, ক্ষমতায় যে দলই থাকুক না কেন, পুলিশ প্রশাসন তার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। একেবারে আমি অতনু, তুমি যেহেতু একেবারে কলকাতা পুলিশের কি করা উচিত ছিল এবং এতটা সেন্ট্রালাইজড সিস্টেম কলকাতা পুলিশের যে কোথাও যদি এরকম একটা
পরিস্থিতি তৈরি হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে যেতে পারে। আমি দর্শকদের নিশ্চয়ই শোনাবো যে পরিবারের তরফ থেকে এই হাসপাতালে নির্যাতিতা এবং মৃতার পরিবারের তরফ থেকে ঠিক কি আচরণ তারা পুলিশের তরফ থেকে পেয়েছেন শোনাবো। কিন্তু তার আগে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ঘটনায় মারধরের ঘটনায় ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না, জাস্টিস চাচ্ছে না, উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জি। ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে। কখন কোন নেতা রেগে যাবেন, কোন নেতা অসন্তুষ্ট হবেন, ফলে পুলিশের এখানে একদম নিশ্চুপ ভূমিকা থাকবে। এই যে পুলিশকে তুমি দেখতে পাবে, যেখানে আমরা এই রাজ্যে বারবার যেটা সাম্প্রতিককালে দেখছি, যখন অভিযুক্ত বিরোধী পক্ষ হচ্ছে তখন পুলিশকে তুমি একভাবে দেখতে পাবে, আর যখন অভিযুক্ত শাসক দল হচ্ছে বা শাসক দলের নেতা কর্মীরা হচ্ছেন তখন তুমি পুলিশকে আর একভাবে দেখতে পাবে। আমি বলছি এই সমস্যার মূল জায়গাটা হচ্ছে এইটা, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে। যে কোনো পলিটিক্যাল পার্টির প্রতি তার আচরণ সমান রাখতে হবে, তার কাছে একদকে হবে যে অভিযোগকারী একদিকে অভিযুক্ত, একদিকে যারা নিগৃহীত হচ্ছে সেই নিগৃহীতরা এবং অন্যদিকে যারা নিগৃহ করছে সেই নিগৃহকারীরা। অর্থাৎ পুলিশকে এই ডিভিশনটা করতে হবে রং না দেখে। অপরাধীদের কাছে জমের মতো হবে যে তাদের বিরুদ্ধে এত কঠোর পদক্ষেপ নেবে যে পুলিশ আছে এই ভয়েই তারা অপরাধ ঘটানোর সাহস দেখাবে না। আমি বলছি তুমি একদম সঠিক কথা বলছো যে এইতে অপরাধীদের কাছে পুলিশ জমের মতন হবে, কিন্তু এই অপরাধ দেখে এবং সেই অপরাধকারী যদি শাসক দলের হয় তা দেখে যদি পুলিশ চোখ বন্ধ করে নেয় এবং এই অভিযোগ যদি সামনে আসে তাহলে সঙ্গত কারণে এই ছবিগুলো আমাদের দেখতে হবে। আমি শুধু একটা কথা অতনু তোমাকে এবং দর্শকদেরও স্মরণ করিয়ে দেবো, আমি কোট আনকোট একেবারে বলছি। ইনি হচ্ছেন অতীশ সরকার, অশোকনগর কল্যাণগড় পুরসভা তৃণমূল কাউন্সিলরের সামনে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে, আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে এই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। আমি বলছি সেদিন দায়িত্ব নিয়ে বলে গেছিলেন, সামনে আসছে। আজকে দেখা যাচ্ছে কার্যত তাদের মারধর করা হচ্ছে যারা প্রতিবাদ করছেন, এবং যিনি এই কথা বলেছিলেন তাদেরকে কোনো কড়া ব্যবস্থার পথে হাঁটেনি শাসক দল, এমনকি প্রশাসনিক ব্যবস্থা হয়নি। কি হয়েছে? 1 বছরের জন্য সাসপেনশন। দর্শকেরা জানেন যে আরাবুল ইসলামকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল এবং তারপর 14 মাসের মধ্যে সগৌরবে কার্যত মালা পরিয়ে দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল। আমি বলছি শাসক দলের নেতা থেকে শুরু করে বিধায়করা এই কথাগুলো বলার পরেও যদি কড়া শাস্তির মুখে না পড়েন, এই ছবি কি সত্যি বিস্মিত করার মতো নতনু? দেখো, আমি তোমাকে আবার সেই একই কথা বলবো যে শাসক দল কি ভাবছে, বিরোধী দল কি ভাবছে, শাসক দল কতদিন সাসপেন্ড করছে, বিরোধী দল সেটা কিভাবে নিচ্ছে, এইটা খুব যে গুরুত্বপূর্ণ ব্যাপার তা নয়। তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পুলিশ প্রশাসন কি করছে। মানুষ শাসক দলের ওপর নির্ভর করে বা বিরোধী দলের ওপর নির্ভর করে বাঁচে না। সাধারণ মানুষ তার নিজের যোগ্যতায় নিজের মতো করে সে চলতে চায়, সে পুলিশের ওপর প্রশাসনের ওপর ভরসা রেখে চলতে চায়, তাদের কাছ থেকে নিরাপত্তা চায়। এই ঘটনা যে ঘটেছে, যেভাবে হুমকির ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে পুলিশ যে বিভিন্ন সময় আমরা দেখি যে শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট হয় এবং কুরুচিকর আপত্তিকর পোস্ট হয়, অত্যন্ত অন্যায় কাজ হয়, এবং সেক্ষেত্রে পুলিশকে যেরকম সক্রিয় ভূমিকা নিয়ে আমরা বিভিন্ন লোককে গ্রেপ্তার করতে দেখি, এক্ষেত্রেও মানুষ কিন্তু এক্সপেক্ট করেছিল যে এইরকম হুমকি যে তৃণমূল নেতা দিচ্ছেন তার বিরুদ্ধে পুলিশ সুমোটো মামলা করে তাকে গ্রেপ্তার করবে, কিন্তু সেটা দেখা গেল না। এই যে পুলিশের ভূমিকা, এত পাবলিক ফোরামে এসে গেছে কি বলেছেন, কিভাবে হুমকি দিয়েছেন, তাহলে তার বিরুদ্ধে পুলিশ কেন নিজে থেকে ব্যবস্থা নেবে না? বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট যখন শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে হয়, সেই অভিযোগের ভিত্তিতে তো পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেয়, গ্রেপ্তার পর্যন্ত করে। তাহলে এক্ষেত্রে ব্যবস্থা নেবে না কেন? মানুষের প্রতি তো পুলিশের দায়বদ্ধতা, প্রশাসনের দায়বদ্ধতা মানুষের প্রতি, সাধারণ নাগরিকদের প্রতি। ফলে সাধারণ নাগরিকদের প্রতি যদি দায়বদ্ধতা তাদের
সত্যি সত্যি তারা দেখাতে চায়, তাহলে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, এই ধরনের মন্তব্য যারা করছে, হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, মারধর করছে, হামলা করছে, এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। এবং সেক্ষেত্রে শাসক বিরোধী দেখলে হবে না, স্বচ্ছতার সঙ্গে সেই ব্যবস্থা নিতে হবে। আর বারবার এই স্বচ্ছতার প্রশ্নে, নিরপেক্ষতার প্রশ্নে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে জনমানসে এবং বিভিন্ন মহলে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। তার জন্যই তুমি আজকে দেখছো এই আরজিকরের ঘটনার সঙ্গে সঙ্গে এই যে এত মানুষ এসে প্রতিবাদ করছেন, এই প্রতিবাদের কারণ হচ্ছে তারাও কোথাও না কোথাও একটা মনে করছেন যে কোথাও একটা সিস্টেমে গন্ডগোল হয়ে গেছে, পুলিশ প্রশাসনের যেভাবে অ্যাক্ট করা উচিত সেইভাবে অ্যাক্ট করছে না। এই পুলিশ প্রশাসনের মধ্যে, এদের কাজকর্মের মধ্যে কোথাও একটা গাফিলতি, গলদ, অস্বচ্ছতা, পক্ষপাত দুষ্টতা এই সমস্ত রয়েছে। সেই কারণেই কিন্তু মানুষের এই প্রতিবাদ এইভাবে আছড়ে পড়তে দেখছো তুমি। এটাই বিভিন্ন মহল থেকে এরকম মত প্রকাশ করা হচ্ছে। শুভজিৎ।